তো নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন কথা বলবো এসো হাত বাড়াও 2023-এর নাটক। তো নাটকটা আমার কাছে কেমন লেগেছে, ভালো না খারাপ, নাটকটার কোন কোন বিষয় ভালো লেগেছে, পুরো নাটকটা কেমন লেগেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আশা করব ভিডিওটা খুব ইন্টারেস্টিং হয়। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো এসো হাত বাড়াও 2023-এর নাটক। তো নাটকটাতে পরিচালক হিসেবে আমরা যাকে পেয়েছিলাম তার নাম হচ্ছে মেহেদী হাসান জনি। চিত্রনাট্যকার হিসেবে কথা বলি, চিত্রনাট্যকার ছিলেন গোলাম সাওয়ার অনিক। কাহিনীর কথা বললে কাহিনী লিখেছেন গোলাম সাওয়ার অনিক। সংলাপের কাজ করেছেন গোলাম সাওয়ার অনিক। এবং আমরা যদি প্রযোজক হিসেবে কথা বলি, প্রযোজক হিসেবে কাজ করছেন তানবীর মাহমুদ। এবং ডিওপি হিসেবে কাজ করছেন মাসুদ মুর্শেদ। এডিটিং এবং কালার গ্রেডিং হিসেবে কাজ করছেন হচ্ছে রবিউল হাসান সোহেল। চিত্রগ্রাহক হিসাবে কাজ করেছেন অনিরুদ্ধ সুভা। এবং অবশ্যই অভিনয় করেছেন আমাদের পছন্দের অভিনেতা অপূর্ব, তানজিন তিশা, তারপরে আরাফাত মিয়া, মাসুম রেজওয়ান সহ অনেকে। তো নাটকটা নিয়ে যদি কথা বলি, এখানে একজন প্রেমিক এবং প্রেমিকার ভালোবাসা গল্প বলা হয়েছে। তাদের মধ্যে ভালো লাগা, ভালোবাসা, ভুল বোঝাবুঝি, তাদের মধ্যে থেকে একটা তর্ক বিতর্ক হওয়া এবং তারা একে অপরের থেকে ছেড়ে চলে যাওয়া, আবার পরবর্তীতে এসে তারা একে অপরের সাথে মিলিত হওয়া, এই বিষয়গুলোর ওপরই কিন্তু অ্যাকচুয়ালি ফোকাস রেখে নাটকটা বানানো হয়েছে। এর বেশি কিছু নেই। এখানে পারফরমেন্সের দিক দিয়ে যদি বলি, অপূর্বর পারফরমেন্স অবশ্যই ভালো। এবং যে নায়িকা রয়েছে দুজনের মধ্যে যে একটা কেমিস্ট্রি, প্রেমের যে বন্ধন, সেটাও কিন্তু দেখতে ভালো লাগে। এবং তার পাশাপাশি যদি আমি কথা বলি, তো ছবিটা যে নাটকটা ইমোশনাল জায়গাগুলো খুব দারুণভাবে মানে মানুষকে আকর্ষণ করাতে পারে। এবং অবশ্যই ব্যাকগ্রাউন্ড মিউজিক তো খুবই ভালো। এবং যে লোকেশনে শ্যুটটা করা যায় সেটাও দেখতে ভালো লাগে। তো অবশ্যই চাইলে গিয়ে নাটকটা দেখো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তখন যেন ভালো থেকো, সুস্থ থেকো। দেখাচ্ছি পরে।